আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড থেকে স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়টির জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখে দিব। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে এখানে প্রথম যে 15টি এমসিকিউ থাকবে সেগুলোর অ্যান্সার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এর পাশাপাশি এক কথা প্রশ্নের উত্তর 10টি ছিল, সেগুলোর অ্যান্সারও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আজকে আমরা এখানে সংক্ষিপ্ত অংশ থেকে শুরু করে ধারাবাহিকভাবে বাকি প্রশ্নের অ্যান্সারগুলো দেখব। শিক্ষার্থীরা, চলো আমরা তাহলে ক্লাসটি শুরু করি। তো এক্ষেত্রে তোমাদের সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখো, যেহেতু তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো 10টি থাকবে, 2 নাম্বার করে 20টির অ্যান্সার, অর্থাৎ এখানে 20 নাম্বার দেওয়া হবে, প্রত্যেকটির মান 2 করে 10টির অ্যান্সার করতে হবে। তো এক্ষেত্রে দেখো, 1 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে অনুভূতি প্রকাশের ধরন ব্যাখ্যা করো। এটার উত্তর হচ্ছে অনুভূতি প্রকাশের বিভিন্ন ধরন হতে পারে। 1, ভয় পেলে চিৎকার করা। 2, মন খারাপ থাকলে কান্না করা। রাগ করলে কথা কম বলা। আনন্দ থাকলে হাসি খুশি থাকা। এগুলো হচ্ছে অনুভূতি প্রকাশের একটি মাধ্যম। শিক্ষার্থীরা, এরপর 2 নম্বর কোয়েশ্চেনটি দেখব। মানসিক চাপের বিভিন্ন পরিস্থিতিতে যেই 2 ধরনের আচরণ করে থাকি তা ব্যাখ্যা করো। তো এক্ষেত্রে মানসিক চাপের পরিস্থিতিতে যে 2 ধরনের আচরণ করে থাকি সেগুলোর আমরা ব্যাখ্যা করব। তো এক্ষেত্রে দেখো, যেমন হতে পারে মানসিক চাপে 2 ধরনের আচরণ: কারোর সাথে কথা কম বলা, মেজাজ খিটখিটে হয়ে থাকা। আচ্ছা, 2 ধরনের বলছে, আমরা 2টা নাম বলতাম, যদি আরও বেশি বলতো তাহলে আরও বেশি লিখতাম। তো এক্ষেত্রে দেখো 3 নম্বর বলা হচ্ছে, যেহেতু এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, প্রত্যেকটির মান 2 করে, সো এক্ষেত্রে তোমাকে এত বেশি করে লিখতে হবে না। প্রশ্নে যতটুকু চাইবে তোমরা ঠিক ততটুকু লিখবা। ওকে, আচ্ছা, 3 নম্বর কোয়েশ্চেনটি যদি দেখি, শিক্ষার্থীরা বলা হয়েছে কীভাবে সহমর্মী আচরণ করা যায় তা ব্যাখ্যা করো। যেমন সহমর্মী বলতে বোঝায় অন্যের অনুভূতি ও পরিস্থিতি বুঝে তার প্রতি আন্তরিক মনোভাব এবং সেই অনুযায়ী নিজের অনুভূতি প্রকাশ করা। কেউ কোনো বিপদ পড়লে তাকে সাহায্য করা, সান্ত্বনা দেওয়া, সমস্যার সমাধানের চেষ্টা করা, তার প্রতি মায়া দেখানো ইত্যাদি। শিক্ষার্থীরা, এরপরে আমরা 4 নম্বর কোয়েশ্চেনটি দেখব। 4 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে প্রযুক্তিগত হয়রানি ও নিপীড়ন বলতে কী বোঝায়। প্রযুক্তিগত হয়রানি ও নিপীড়ন বলতে বোঝায় কারো ফোনে বা ইমেইলে, ফেসবুকে বা অন্য কোনো মাধ্যমে কাউকে অপ্রত্যাশিত ও অশোভন মেসেজ, ছবি কিংবা তথ্য পাঠিয়ে বা কথা বলে উত্ত্যক্ত বা ব্ল্যাকমেইল করাকে প্রযুক্তিগত হয়রানি বা নিপীড়ন বলে। শিক্ষার্থীরা, এরপরে দেখো 5 নম্বর কোয়েশ্চেনটিতে বলা হয়েছে ইনডোর খেলা আমাদের জীবনে কী প্রভাব ফেলে। তো এক্ষেত্রে ইনডোর খেলা আমাদের জীবনে যেসব প্রভাব ফেলে আমরা সেটা দেখব। তো এক্ষেত্রে দেখো, যেসব প্রভাব ফেলে তা নিম্নরূপ। তো এক্ষেত্রে খেলাধুলা বা শরীরের পেশি শক্ত ও সবল হয়। 2, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়। 3, শরীরের শক্তি ও কাজ করার ক্ষমতা বাড়ে। শরীরের ক্লান্তি ও অবসাদ দূর হয়। স্বাস্থ্য ভালো থাকে। মানসিক চাপ কম হয়। আচ্ছা, শিক্ষার্থীরা, তোমরা যারা এই চ্যানেল নতুন, তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট রাখবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। শিক্ষার্থীরা, 6 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে শরীরচর্চা করার সময় আঘাত পেলে কি করতে হবে। শরীরচর্চা করার ক্ষেত্রে আঘাত পেলে যা করণীয় সে বিষয়গুলো হলো, যেমন দেখো আমি আবার দেখাচ্ছি, যেমন শরীরের কোনো অংশ কেটে গেলে রক্তপাত বন্ধ করার জন্য ক্ষতস্থানে চাপ দিয়ে ধরে রাখতে হবে। কোনো পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানকে বেঁধে দিতে হবে। আচ্ছা, আবার আবার কখনো, আচ্ছা শিক্ষার্থীর এখানে একটু মিস্টেক হচ্ছে, দেখো এখানে দেখো, আবার কোনো কারণে শরীরে রক টান খেলে তখন টান খাওয়া পেশিকে অপসারণ করার জন্য চেষ্টা করতে হবে। ব্যথা কমানোর জন্য বরফ লাগানো যেতে পারে। এরপরে দেখো, আবার শরীর পুড়ে গেলে শরীরের পুড়ে যাওয়া অংশে প্রথমে কমপক্ষে 10 মিনিট ধরে পানি ঢালতে হবে। তারপর কোনো জায়গায় ফোস্কা দেখা দিলে তা গলানো যাবে না, এই বিষয়টা মনে রাখবা। এগুলো শিক্ষণীয় এবং বাস্তব জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট। শিক্ষার্থীরা, 7 নম্বর হচ্ছে ঋতুর পরিবর্তনজনিত রোগের লক্ষণগুলো কী কী। ঋতুর পরিবর্তনজনিত রোগের লক্ষণগুলো হলো সর্দি কাশি হওয়া, শ্বাসকষ্ট অনুভব করা, ডেঙ্গু, ম্যালেরিয়া বা চিকুনগুনিয়া রোগ ইত্যাদি হওয়া। এরপর দেখো, রোগের লক্ষণ দেখা যাওয়া, এর অংশটুকু এখানে আছে। 8 নম্বরে বলা হয়েছে যে দলগত কাজে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতাগুলো লিখো। তো এক্ষেত্রে আমরা সামাজিক দক্ষতাগুলো লিখব। যেমন দলগত ও যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতাগুলো নিম্নরূপ: 1, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা, বিনয়ী হওয়া, সম্মানের সাথে কথা বলা, বিপদের সময় এগিয়ে আসা, অন্যদের মতামতকে গুরুত্ব দেওয়া। শিক্ষার্থীরা,
এরপর আমরা 9 নম্বর কোশ্চেনটি দেখব। 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সহায়তা চাওয়া একটি গুরুত্বপূর্ণ দক্ষতা ব্যাখ্যা করো। যে সহায়তা চাওয়া একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, সমাজে কেউ ভালো কেউ মন্দ, এক্ষেত্রে অনেকে লজ্জা ও ভয় ও মান সম্মান এসবের কারণে কখনো সাহায্য চাইতে পারে না, এই ভেবে যে হয়তো অন্যরা সহায়তা করবে না অথবা ছোট করে দেখবে বা সমালোচনা করবে, এই বিষয় চিন্তা করে অনেকে কিন্তু সাহায্য চায় না শিক্ষার্থীরা। এরপর আমরা 10 নম্বর কোশ্চেনটি দেখব। এখানে 10 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কৈশোরের পরিবর্তনগুলো লিখো। এক্ষেত্রে কৈশোরের শারীরিক ও মানসিক উভয় দিক থেকে বেশ কিছু পরিবর্তন লক্ষণীয়, যেমন নিজেকে প্রকাশ করার ইচ্ছা, স্বনির্ভরতার যোগ্যতা তৈরি হতে পারে, মত প্রকাশের ইচ্ছা বাড়তে পারে, নিজেকে একা থাকতে ইচ্ছা প্রকাশ করা ইত্যাদি। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে কোশ্চেনগুলো রয়েছে, অর্থাৎ এইখান থেকে এই যে দেখো, তোমরা এখানে দেখো এই যে দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপট বিহীন এবং দৃশ্যপট নির্ভর, এই যে বাকি কোশ্চেনগুলো ধারাবাহিক পর্ব অনুযায়ী তোমাদেরকে দেখিয়ে দেবো। সেই পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। শিক্ষার্থীরা, তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোর অ্যান্সার কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকো অথবা ভিডিওগুলো খুঁজে তোমরা ওই ক্লাসগুলো দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।